রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে তোমার কোনো প্রতিবাদ নাই, রাসূল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই, রাসূলের শানে আঘাত করে তোমার প্রতিবাদ নাই, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই, খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে। আচ্ছা, মিলাদুন নবী, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন? আমরা তার উম্মত হইতে পারতাম? আমরা ইসলাম পাইতাম? তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ? আচ্ছা বলেন, আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেজার? বুঝে বলেন, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহর নবীর জন্মে আমরা খুশি, এই কথায় সবাই একমত। আল্লাহর নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই। বলেন আমরা খুশি প্রকাশ করতে। এবার প্রশ্ন আসেন, আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে? যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে। বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি, আমাদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি খুশি হয়েছেন কি হন নাই? আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বেশি হয়েছেন কি হন নাই? দেখেন, আল্লাহর নবী নিজেও খুশি হয়েছেন, আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে যেভাবে আল্লাহর নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন। এখন আল্লাহর নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কিবারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ নবী তিনটা কারণ বললেন, হাদিসে পাওয়া যায়। এক নম্বরে ফিহি বুলিতু, সোমবারে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কিবারে? সোমবারে। দুই নম্বর কারণ বলেন ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম ওহী এসেছে। তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে। জন্মগ্রহণ করেছেন, ওহী এসেছে, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী তার জন্মদিন পালন করতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সোমবার মাসে আসে কয়দিন? কমসে কম আল্লাহর নবী মাসে রোজা রাখতেন কয়দিন? এবার বলেন বছর হয় কয় মাসে? কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে? তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহর নবী 4 দিন রোজা রাখেন, 4 12, আল্লাহর নবী কমসে কম বছরে 48 দিন কি করতেন? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, প্রত্যেক সোমবারে রোজা রাখো। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কোন পর্যন্ত? 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী একটা রোজা রেখেছেন, একটা করেছেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি এই ঈদগুলোর বাহিরে, আল্লাহ নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস তাওস রাহিমাহুল্লাহ থেকে এসেছে, আল্লাহ নবী বলেন আমার উম্মতরা শুনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাহিরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো দিনকে ঈদ বানায়ো। আল্লাহ নবী নিষেধ করেছেন। এবার বলেন 12ই রবিউল আউয়ালকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন? আল্লাহ নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না, কি কে? বারকে। আমি যদি আশিকে রাসূল হই, আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ। নবীর নির্ধারণ করেছেন বার, আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। এখন তো শুধু এটা ঈদ না, এখন এটা সাইয়্যিদুল আয়াদ। নাউজুবিল্লাহ। তো এই সাইয়্যিদুল আয়াদ সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই? দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামে, উসমান রাদিয়াল্লাহু আনহু নামে হাদিস বানিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। ওয়া ক্বালা উমর মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা গাজওয়াতা হুনাইনিন ওয়া বাদরিন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধে আর খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই হাদিসগুলো নির্ভেজাল জাল। এই হাদিসগুলো নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন
তাই আমি রেজাল্ট করিম আপনারা কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না। আমি আপনি আশিকের রাসূলের জাল হাদিস দিয়ে দলিল দেন কেন? হ্যাঁ, আশিকের রাসূল কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে? কিসের আপনি এজন্য আল্লাহর আপনি যদি প্রকৃত আশিকের রাসূল হন, দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মত, ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকির এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না। অধিকাংশের মত হলো 12 রবিউল আউয়াল, এই অধিকাংশের মতে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের পরে অনেক মত, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল, ইবনে দাহিয়া কিতাব লিখেছিলেন আত-তানবীর ফি মাওলিদিল বাশীর ওয়ান নাযীর। ইবনে দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল। আমাদের বেরলভী ভাইদের আলা হযরত আহমদ রেজা খান বেরলভী তিনি তার কিতাব নুতকুল হিলাল ওই কিতাবে এই কথা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। এটা হলো বেশি বিশুদ্ধ, আর 12 রবিউল আউয়ালেরটা প্রসিদ্ধ। তো আল্লাহ নবী তুমি যদি প্রকৃত আশিকের রাসূল হও, রমজানেও করো, 2 তারিখেও করো, 4 তারিখেও করো, 8 তারিখেও করো, সব বাদ দিয়ে সাইয়্যিদুল আয়াত 12 রবিউল আউয়াল কেন? এজন্য এই সমস্ত ভণ্ডামিতে আমরা যাব, এই সমস্ত বেদাতে আমরা জড়াবো। আপনি যদি প্রকৃত আশিকের রাসূল হন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি প্রকৃত আশিকের রাসূল হলে ইত্তেবায়ে রাসূল করবেন, রাসূলের অনুসরণ করবেন। রাসূল কিভাবে তার জন্মদিন পালন করেছেন, আল্লাহ নবী তার জন্মদিন পালন করেছেন, সোমবারে রোজা রাখে। আপনি যদি আশিকের রাসূল হন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, রোজা রাখা বাদ দিয়ে ঈদ বানিয়ে বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া ভণ্ডামি ছাড়া কিছু না।